পৃথিবীর এমন একটা দেশ যেখানে নেতার বিরুদ্ধে একটি কথা বললেই আপনি, আপনার পরিবার, এমনকি আপনার পরবর্তী 3 প্রজন্ম সবাইকে জেলে গিয়ে শাস্তি পেতে হবে। আর যদি ভুল করেও সেই নেতার ছবি ভাঁজ করেন তাহলে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। আপনি শুনলে হয়তো অবাক হবেন যে সেই দেশটিতে শুধুমাত্র একটাই সংবাদ পত্রিকা আছে, আর ইন্টারনেট মানেই সরকার অনুমোদিত কয়েকটি ওয়েবসাইট। এই দেশটির নাম উত্তর কোরিয়া। সারা পৃথিবী থেকে আলাদা হয়ে অন্ধকারে একটি জগতে বাস করছেন দেশটির সাধারণ মানুষরা। তারা কেউ বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানে না, আর এই অন্ধকার সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট কিম জং উন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন সবাই তাকে ভয় পায়? সামান্য একটি দেশের শাসকের সামনে কেন আমেরিকার মতো পরাশক্তিও থমকে দাঁড়ায়? কেন তার নাম শুনলেই বিশ্বের বাঘা বাঘা নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়? তিনি কি সত্যি একজন পাগল স্বৈরশাসক, নাকি অত্যন্ত চতুর একজন গেম প্লেয়ার? আজ আমরা কিম জং উনের সেই রহস্যময় ক্ষমতার নেপথ্যে থাকা কিছু লোমহর্ষক সত্য উন্মোচন করব, যা হয়তো আপনি আগে জানতেন না। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কিম জং উন কোনো সাধারণ প্রেসিডেন্ট নন, এটি একটি পারিবারিক রাজতন্ত্র। 1950 থেকে 53 সালের কোরিয়া যুদ্ধের পর তার দাদা কিম ইল সাং এই দেশটির ভিত্তি করেছিলেন। 1998-তে তিনি যখন মারা যান তখন ক্ষমতায় আসেন তারই ছেলে কিম জং ইল। তার শাসনামলও ছিল বেশ কঠিন, তবে তিনি মারা যান, আর তার পরপরই ক্ষমতায় আসেন তারই ছেলে কিম জং উন। 2011 সালে যখন মাত্র 27 বছর বয়সে কিম জং উন ক্ষমতায় বসেন তখন বিশ্ব নেতারা হেসেছিল। ভেবেছিলেন সুইজারল্যান্ডে পড়াশোনা করা এই অনভিজ্ঞ বালক হয়তো কিছুটা নমনীয় হবেন, কিন্তু কিম নিজেকে এমনভাবে প্রমাণ করেছেন যে তিনি দয়া করতে জানেন না। নিজের ক্ষমতা সুসংহত করতে তিনি এতটাই মরিয়া ছিলেন যে নিজের আপন ফুফা মেন্টর চাং সংকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কামানের গোলায় উড়িয়ে দিয়েছিলেন। এখানেই শেষ নয়। 2017 সালে মালয়েশিয়ার বিমানবন্দরে বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করে হত্যা করা হয় তার নিজের সৎ ভাই কিম জং নামকে। উত্তর কোরিয়ায় 3 জেনারেশন পানিশমেন্ট নামে একটি আইন আছে, অর্থাৎ আপনি যদি কোনো অপরাধ করেন তবে তার শাস্তি ভোগ করতে হবে আপনার সন্তান এবং নাতি নাতনিকেও। দেশটিকে বলা হয় হারমিট কিংডম বা নির্জন সাম্রাজ্য। সেখানে বাইরের পৃথিবীর তথ্য ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। ইন্টারনেটের বদলে আছে কোয়াং মিয়ং, যেখানে মাত্র 28টি সরকারি অনুমোদিত ওয়েবসাইট আছে। কিম চান না তার দেশের মানুষ জানুক বাইরের পৃথিবী কতটা উন্নত, আর এই ইনফরমেশন ব্ল্যাকআউট কিমকে এক অজয় এবং ঐশ্বরিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে, আর সেখানে তাকে মহান সূর্য বা জনগণের পিতা হিসেবে পূজা করা হয়। শুধু দেশের মানুষকে ভয় দেখিয়ে তো আর বিশ্বনেতা হওয়া যায় না। কিমের আসল শক্তি তার পারমাণবিক বাটন। তিনি তো কথা বলার আগেই বোমা ছুড়ে মারেন। উত্তর কোরিয়ার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে গেলেও তাদের হাতে আছে হাইড্রোজেন বোমা, যা হিরোশিমার বোমার চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী। কিম ভালো করেই জানেন যে সাদ্দাম হোসেন বা মুয়াম্মার গাদ্দাফি কেন ক্ষমতাচ্যুত হয়েছিলেন, কারণ তাদের হাতে পারমাণবিক অস্ত্র ছিল না। কিম সেই ইতিহাস থেকেই শিক্ষা নিয়েছেন আর তৈরি করেছেন মনস্টার মিসাইল বা হওয়াসং 70, যা সরাসরি আমেরিকার যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। তিনি আমেরিকাকে সরাসরি হুমকির মুখে ফেলেছেন, আর দক্ষিণ কোরিয়াকে রেখেছেন সবসময় যুদ্ধের আতঙ্কে। কিন্তু এই প্রযুক্তি তারা পেল কোথায়? পর্দার আড়ালে চলছিল এক বিশাল অন্ধকার লেনদেন। পাকিস্তান দিয়েছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গোপন প্রযুক্তি, আর বিনিময়ে উত্তর কোরিয়া দিয়েছিল তার মারাত্মক মিসাইল সিস্টেম। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর গোপন অস্ত্র চুক্তি। কিম জং উনের ভয় শুধু পারমাণবিক বোমায় সীমাবদ্ধ নয়, তার আছে এক দুর্ধর্ষ সাইবার আর্মি বা লাজার্স গ্রুপ, যেখানে কয়েক হাজার মেধাবী ছাত্রকে ছোটবেলা থেকে হ্যাকার হিসেবে গড়ে তোলা হয়, যারা বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে উত্তর কোরিয়ায় পারমাণবিক প্রকল্পের খরচ মেটায়। এছাড়াও মাটির কয়েকশো ফুট নিচে তৈরি করা হয়েছে গোপন টানেল এবং আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি। সেখানে আস্ত যুদ্ধবিমান এবং ডজন ডজন মিসাইল লুকিয়ে রাখা হয়েছে, যা কোনো স্যাটেলাইটও ধরতে পারে না।
বর্তমান ভূ রাজনীতিতে কিম জং উন একজন মাস্টারমাইন্ড। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে তিনি প্রায় 12,000 সৈন্য পাঠিয়েছেন বলে জানা যায়। বিনিময়ে পুতিন তাকে দিচ্ছেন আধুনিক ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তি। রাশিয়া, চীন এবং ইরানের সাথে এই নতুন সমীকরণ পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, কিমের পরে কে? ইদানিং তিনি তার 10 বছরের মেয়ে কিম জুয়াইকাকে বড় বড় সামরিক কুচকাওয়াজে সাথে রাখছেন। বিশেষজ্ঞরা মনে করছেন চতুর্থ প্রজন্ম হিসেবে তার মেয়েই হতে যাচ্ছেন পরবর্তী সুপ্রিম লিডার। কিম জং উন কোনো পাগল একনায়ক নন, বরং একজন ঠান্ডা মাথার কৌশলবিদ। পারমাণবিক অস্ত্র তার বাহিরের ডাল আর ভয় তার ভেতরের অস্ত্র। কিমকে আপনি পছন্দ করুন বা ঘৃণা করুন, তাকে অবজ্ঞা করার সাহস আজ কারোরই নেই। আপনার কি মনে হয়, কিম জং উন কি কখনো পারমাণবিক অস্ত্র ত্যাগ করবেন, নাকি এই ভয়ের রাজত্ব চলতেই থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।